রাজনীতি জনদুর্ভোগের নয়, আমাদের রাজনীতি জনকল্যাণের। সুতরাং মানুষের দুর্ভোগ আমরা দেখতে চাই না। আগের স্বাধীনতার পরে 23 বছর আর 71-এর পরে 53 বছর, এই 76 বছর সময় জাতির কপাল থেকে চলে গিয়েছে। কিন্তু বাস্তবে মানুষ একটা স্বাধীন দেশের নাগরিক হিসাবে যেভাবে তাদের মর্যাদা থাকা দরকার, যেভাবে তাদের অধিকার পাওয়া দরকার, যেইভাবে একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠার কথা ছিল, যেভাবে অর্থনীতি মজবুত হওয়ার কথা ছিল, সম্মানজনক পররাষ্ট্রনীতি হওয়ার কথা ছিল, তার কোনো কিছুই আমরা হাতে পাইনি। বরঞ্চ 53টি বছর জাতিকে বিভক্ত করে মুক্তিযুদ্ধের চেতনার নামে জাতিকে মুখোমুখি করে রাখা হয়েছিল। বলা হয়েছিল একদল স্বাধীনতার পক্ষে, আরেক দল বিপক্ষে। পক্ষের যে দলটি স্লোগান দিয়ে মানুষকে শোষণ করেছিল, তারা কার্যত এই দেশকে অন্য দেশের হাতে ইজারা দিয়ে রেখেছিল। স্বাধীনতার চেতনার নাম অন্য দেশের কাছে আমার দেশ ইজারা দেওয়া নয়। আমরা এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 4টি ধর্মের মানুষ পাশাপাশি যুগ যুগ ধরে বসবাস করে আসছে। আমাদের মধ্যে পারস্পরিক হিংসা বিদ্বেষ নেই বললেই চলে। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আমরা আমাদের পূর্বপুরুষরা রেখে এসেছি। কিন্তু ওই দলটি শুধু মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে নয়, বরঞ্চ ধর্মের ভিত্তিতে মানুষকে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু বলে আরেকটা গণ্ডগোল লাগিয়ে রেখেছে। কিন্তু দুঃখজনকভাবে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব 72-এর 10 জানুয়ারি আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। 4.5 বছরের বেশি তারা টিকতে পারে নাই। সেই সময়টা থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যাদেরকে তারা সংখ্যালঘু বলে, যাদের জন্য মায়া কান্না করে, তাদের জায়গা জমি অন্যায়ভাবে তারাই সবগুলা প্রায় দখল করে রেখেছে। তাদের সম্পদের উপর হাত দিয়েছে, তাদের ইজ্জতের উপরে হাত দিয়েছে। অথচ তারা মায়া কান্না করে আর দুষ্টা চাপায় এদেশের দেশপ্রেমিক মানুষ, বিশেষ করে যারা নিষ্ঠাবান মুসলমান, তাদের উপরে। এরা যখন ক্ষমতায় থাকে তখন কত ক্ষমতার গরমে মানুষের ক্ষতি করে, আর ক্ষমতা থেকে যখন পালায় যায় তখন দেশকে অস্থির করার জন্য চেষ্টা করে। প্রতি মুহূর্তে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করে। 15.5 বছর শাসন করে নাই, 15.5 বছর বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে। মানুষের শান্তির ঘুম কেড়ে নিয়েছে, বিচার বিভাগকে তছনছ করেছে, আর্মি অফিসারদেরকে খুন করেছে, জামাতে ইসলামীর দেশপ্রেমিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে খুন করেছে, শত শত নেতাকর্মী খুন করেছে, আলিম উলামাকে খুন করেছে, পায়ে ডান্ডা বেড়ি, হাতে হ্যান্ডকাপ দিয়ে আলিম উলামাকে এক জেল থেকে আরেক জেলে টানাটানি করেছে। এইভাবে দেশপ্রেমিক মানুষ আর মুসলমানদের উপর তাণ্ডব চালিয়েছে। হাজার হাজার মানুষ খুন করেছে, হাজার হাজার যুবককে গুম করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে। বাংলাদেশের ব্যাংকগুলোকে খেয়ে হজম করে ফেলেছে, দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। তারা খুনের রাজত্ব কায়েম করার আগেই জানান দিয়েছিল 2006 সালের 28 অক্টোবর লগিবইটার তাণ্ডবে জীবিত মানুষকে খুন করার পরে সেই লাশের উপর নাচানাচি করে। এরপরে যখন তারা মঈন ফখরের সাথে ষড়যন্ত্র করে, পিছনের দরজা দিয়ে কানাকানি করে, ভোটের ইঞ্জিনিয়ারিং করে, মেকানিজম করে 2009 সালের 7 জানুয়ারি তারা যখন ক্ষমতায় আসে, তখন আসার 2 মাস পুরা হয় নাই। পরের মাসেই আমরা লক্ষ্য করলাম বিডিআর সদর দপ্তর পিলখানায় 57 জন সেনা অফিসারকে তারা নির্মমভাবে হত্যা করলো, পরিবারের সদস্যদেরকে হত্যা করলো, হত্যা করে লাশগুলা ড্রেইনে ভাসায় দিল। সাথে সাথে পিলখানার চতুর্দিকে রাতের বেলা কারেন্ট বন্ধ করে দিয়ে অন্ধকার করে খুনিদেরকে পালানোর ব্যবস্থা করে দিল। বিডিআরের লোকদেরকে দফায় দফায় অ্যারেস্ট করলো, 17,500 লোককে জেলে নিয়ে গেল, সকলের চাকরি খতম করে দিল। জেলের ভিতরে 350-এর অধিক তাদের অফিসার এবং সৈনিক মারা গেল। ষড়যন্ত্র করলো আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য, আর জীবন গেল বিডিআরের। এটা ষড়যন্ত্রের দল।
পালিয়ে গিয়ে ওই দেশের মানুষকে শান্তি দিচ্ছে না। আজকে ওই কাণ্ড, কালকে ওই কাণ্ড, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে যাচ্ছে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন। এদেশের মানুষ ঐক্যবদ্ধ। আমরা অনেক ক্ষতি স্বীকার করেছি। ওরা গোটা জাতির মাথা নত করার চেষ্টা করেছিল। তোমরা কারো গোলাম হতে পারো, এই জাতি আল্লাহ ছাড়া আর কারো গোলাম হবে না।